এভাবে ডাল চচ্চড়ি করলে 2 প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না। এটা খেতে এত মজা হয়, যেদিন বাড়িতে মাছ মাংস থাকে না সেদিন তো আমি এভাবেই ডাল চচ্চড়ি করি। এটা দিয়েই আলহামদুলিল্লাহ পেট ভরে ভাত খাওয়া যায়। আজকের রেসিপি নতুনদের তো অনেক কাজে লাগবে, আর যারা প্রবাসী ভাই বোন অথবা ব্যাচেলর আছেন তাদেরও কিন্তু অনেক কাজে লাগবে। দেখতে থাকেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রেখে দিবেন, এতে করে আপনি যখন ডাল চচ্চড়িটা রান্না করবেন তখন তো একবার দেখে নিতে পারবেন। এখানে আধা কাপ ডাল আমি বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটুখানি পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব। আর এদিকে একটা আলু ছিলে ধুয়ে পরিষ্কার করে তারপর একটা গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নেব। আপনি চাইলে এই কাজটা ছুরি অথবা বটি দিয়েও করে নিতে পারেন। একেবারে মিহি করে এটা ঝুরি করে নেবেন। এখন তো একটা বড় সাইজের টমেটো, সেটা একটু পাতলা করে কেটে নিচ্ছি। আজকে আমি আধা কাপ ডাল দিয়ে রান্না করছি বলে একটা বড় সাইজের আলু নিয়েছি। আর এদিকে 4-5টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো ঝালটা দিয়ে দিবেন। এই তো সব কিছু তো রেডি করা হয়ে গেছে। এখন মূল রান্নার জন্য যে প্যানে ডাল ধুয়ে রেখেছিলাম সেই প্যানটা সরাসরি চুলার উপর বসিয়ে দেব। আর দিয়ে দেব ওই যে আগে থেকে গ্রেট করে রাখা আলু, তার সাথে দিয়ে দেব টমেটো কেটে, সেই সাথে দিয়েছি কাঁচামরিচ, আরও দিয়েছি 2টা পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আরও দিয়ে দেব স্বাদ মতো লবণ, সেই সাথে একটা তেজপাতা দিয়ে হাত দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব। 3-4 মিনিট সময় নিয়ে কষলে কষলে এটা মেখে নিতে হবে যেন আলুটা একটু নরম হয়ে যায়। এবার এর মধ্যে আধা কাপ পানি হাতটা ধুয়ে দিয়ে দেব। তারপরে তো এই যে দেখতেই পাচ্ছেন বেশ ভালোভাবে ডালটা কষিয়ে নেব। এই 4-5 মিনিট সময় নিয়ে সুন্দর করে ডালটা কষিয়ে নিতে হবে। এতে করেই কিন্তু এই ডালের টেস্টটা বেড়ে যায় বহুগুণে। 4-5 মিনিট ডালটা কষিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন পানিটা তো শুকিয়ে গেছে। এখন এর মধ্যে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। তারপরে তো এটা চুলার ছাই রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব, এটা বলক আসা পর্যন্ত। আজকে যেহেতু ঘন ডাল রান্না করছি তাই 3 কাপ পানি যথেষ্ট। এখন এই যে প্রায় 5 মিনিট পরে একটু নেড়ে দিচ্ছি, তারপর তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম মিডিয়াম রেখে এটা রান্না করে নেব 10-15 মিনিট। এর মধ্যে 2-1 বার আমি ডালটা নেড়েও দিয়েছিলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর একটা আলুও ভেঙে যায়নি কিন্তু। এখন এটা বাগার দেওয়ার জন্য চুলায় একটা প্যানে আরও 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে তাতে 3টা শুকনো মরিচ দিয়ে দেবো, সেই সাথে দিয়ে দেবো 3টা দেশি রসুন কুচি করে, তার সাথে দিয়ে দেবো মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি। তারপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে লাল লাল করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ গোটা জিরা। আজকে আমি রসুনের পরিমাণটা বাগারে বেশি দিয়েছি। ডাল রান্নায় আমার কাছে রসুনটা বেশি দিলে বেশি ভালো লাগে খেতে। এই তো লাল লাল হয়ে যাওয়ার পরে সরাসরি ডালের মধ্যে দিয়ে তারপর তো 1 মিনিট মতো রান্না করে নেব। ডাল কিন্তু বাগার দেওয়ার পরে খুব বেশি সময় রান্না করতে হয় না, তাহলে কিন্তু ওই যে বাসি ডালের মতো মনে হয় খেতে। ঠিক 1 মিনিট রান্না করে নেওয়ার পরে চুলাটা বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি, তার সাথে দিয়ে দেবো আরও 2টা কাঁচামরিচ কুচি। এতে করে ঘ্রাণটা অনেক বেশি ভালো আসে। এই তো এখন আমি এটা নামিয়ে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে ডাল রান্না করলে তো খেতে অনেক বেশি মজার হয়। একবার হলে এভাবে রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।